বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এটা হলো সুস্বাদু চাপড়ি পিঠা বলে, আমাদের দেশে বলে চাপড়ি, অন্য দেশে কি বলে জানি না। আর এটা কি করে বানালাম আপনাদের সাথে শেয়ার করব। আপনারা আমার ফুল ভিডিওটা দেখবেন আর এরকম সুস্বাদু চাপড়ি পিঠা বানিয়ে খাবেন। আর এই চাপড়ি পিঠাটা খেতে অনেক সুস্বাদু হয়, আপনারা না খেলে বুঝতে পারবেন না। বানিয়ে একবার হলো ট্রাই করে দেখবেন। দেখেন দেখতে যেমন লোভনীয়, খেতেও অনেক সুস্বাদু। আর ভিডিওটা বড় না করে এখানে রেখে দিলাম। আসসালামু আলাইকুম। দেখেন ভর্তা দিয়েও খেতে অনেক সুস্বাদু। পরিমাণ মতো আমি আটা নিয়ে নিব নাস্তাটা বানানোর জন্য। এটা বাঙালিদের গ্রাম দেশে বেশিরভাগ খায় এই জিনিসটা। আপনারা খান কিনা ঢাকা শহরের মানুষ জানি না। আমি এখানে আমার পরিমাণ মতো আমি 3 কাপ আটা নিয়ে নিলাম এই কাপের। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আপনারা যতটুকু আটা নেবেন আপনি স্বাদ মতো দিয়ে দিবেন। এখন অনেকে আটা রুটি বেলতে চান না, অনেক কষ্ট হয়, তাদের উপলক্ষ করে করি। আর এটা তো মনে করেন অনেকে পছন্দ করেন। এই যে শীতকাল আসছে, এখন একটু চাপড়ি চুপড়ি বানাইলে অনেক মজা লাগে। আমাদের দেশের মানুষ বলে চাপড়ি, আর এইদিকে মানুষ বলে ডোসা, কেউ বলে দাপড়া, সেটা বলি না। এখানে আটা আমি ভালো করে মিক্সিং করে নিতে হবে এরকম করে। আর পরিমাণ মতো পানি দিতে হবে। এরকম হয়েছে, আমি আর একটু পানি দিব, আর 1 কাপের মতো পানি দিব। এটা একটু নরম নরম হবে। এটা যত করে যে চিতই পিঠা যেরকম বানায় ওরকম গুলাটা হবে, এরকম করে বানিয়ে নিব। এই যে এরকম করে বেশি করে ভালো করে এরকম করে গুলিয়ে নেবেন, এরকম গুলা হবে। এই ব্যাটারটা গুলাইতে অনেক সময় লেগে যায়, প্রায় 10-15 মিনিটের মতো আপনি এরকম করে ইয়ে করে নেবেন। পুরাটা দেখাতে গেলে আমার অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। দেখেন আমি এই যে হয়ে গেছে, আমি এটা এখন রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। ফিরে আসবো 10 মিনিট পর। ফিরে আসলাম 10 মিনিট পর। দেখেন গুলাটা কত সুন্দর হয়েছে। হ্যাঁ, আমি এখন এক এক করে পিঠাগুলো ইয়াগুলো দিয়ে দিব। আমি একটু ঢেকে দিব, 1 থেকে 2 সেকেন্ডের মতো একটু ঢেকে দিলেই হবে। দেখেন হয়ে গেছে। আমি এখন এক এক করে একটু উঠিয়ে দেব। হয়ে গেছে। আমি একটু উল্টিয়ে আপনাদের দেখাই। দেখেন কত সুন্দর হয়েছে, এরকম মুচমুচে। আর এগুলো গরম গরমই খেতে হয়। এখানে আমি রেখে দিব। আর এটা গরম গরম না খেলে ভালো লাগে না, এটা আমাদের সবাই গরম গরম। আমি এখানে আরেকটা দিয়ে দিব। 2 চামচ গুলা দিলেই হবে, একদম মুচমুচে হবে। আর যত পাতলা করে দিবেন ততই মুচমুচে হবে। এটা গ্রাম দেশের মানুষ বেশিরভাগ যারা খেতে কামারে কাজ করে তারা সময় পায় না, তারা এরকম করে চটজলদি এরকম নাস্তা বানিয়ে খায়। আমরাও ছোট সময় খাইছি নানির বাড়িতে গেলে। আর এরকম করে আমার মার থেকেই আমার শেখা। আর এরকম করেই বানাবো সবসময়। গুলাটা এরকম করে একটুনি চিতই পিঠার মতো এই গুলাটা করবেন, একদম ঠান্ডা পানি দিয়ে, কোনো গরম পানি কোনো কিছু দিতে হবে না, ঠান্ডা পানি দিয়েই হবে। আর যারা আপনারা একটু তেল বা ঘি পছন্দ করেন তারা অবশ্যই একটু দিয়ে নেবেন, অনেক সুস্বাদু হবে খেতে। দেখেন কত সুন্দর। এটাও হয়ে গেছে, এখন নামিয়ে নেব। একদম ইজিলি। প্রথমটা একটু হইতে সময় হয়, কিন্তু পরেরটা আর সময় লাগে না। দেখেন হয়ে গেছে। একদম সহজ, কোনো ঝামেলা নাই, নির্ঝামেলা। আপনারা
শীতের দিনে এই পিঠাটা বানিয়ে খেতে পারেন। এটা পিঠা বলা যায়, চাপড়িও বলা যায়, যেটা মন চায় সেটাই বলতে পারেন। আপনারা এরকম করে বানিয়ে খাবেন, না ঢেকে দিলেও হবে। তারপর আমি ঢেকে দিই যে উপর পিঠটা একটু সুন্দর হয়। এটা হয়ে গেছে, একদম সহজ। আপনারা যারা না বানিয়েছেন অবশ্যই একবার হলে ট্রাই করে দেখবেন, বানানোটা অনেক সহজ। দেখেন আমি উল্টে দেখাই আবারও, দেখেন একটু পোড়া লাগে নাই, কত সুন্দর হয়েছে। হবে যে বাজার থেকে তন্দুরুটি কিনে আনছেন, এরকম খেতে স্বাদ হবে। আমি আরেকটা দিয়ে দিব। একটু বুদ্ধি খাটে একটু নাড়াচাড়া করলেই সুন্দর হয়ে যায়। সুন্দর হয়ে গেল। আপনারা এটা যত পাতলা করে বানাবেন তত খেতে মজা হবে। আবার একটু ঢেকে দিলাম, এটাও হয়ে গেছে। দেখেন কত সুন্দর, কোনো লাগবে না, কোনো ইয়ে না। এই দেখেন কত সুন্দর হয়েছে। আমি এটা উল্টে দেখাই, দেখেন। আর একটু ইয়ে হলে আপনারা যেরকম মন চায় ওরকম করে খেতে পারেন। দুধ দিয়ে খেতে পারেন, মাংস দিয়ে, ভর্তা দিয়ে, ডাল দিয়ে, আপনাদের যেরকম মন চায় ওরকমভাবে খেতে পারেন। আর ভিডিওটা বড় না করে এখানে রেখে দিলাম। আসসালামু আলাইকুম।